সেনাপতি, আপনি বিশ্বাস করুন, আমরা চুরি করিনি সেনাপতি। এই ব্যাপারে আমরা যে কিছুই বলতে পারবো না। কে কে এত বড় নিষ্ঠুর কাজ করেছে আমি যে কিছুই বুঝতে পারছি না। আমরা চুরি করিনি সেনাপতি, আমরা চুরি করিনি, চুরি করিনি। হ্যাঁ সেনাপতি, আমরা আপনার দুটি পায়ে ধরে করজোড়ে মিনতি করি, আমরা এত বড় পাপ করতে পারি না। বিশ্বাস করুন, আমরা চুরি করতে পারি না। চুরি করতে পারো কেন না? তোমরা ভিখারি, ভিখারি হয়ে লোভ সামলাতে না পেরে অন্ধকার রাতে সুযোগ বুঝে তোমরা এই মহাপাপ করেছো। তাই আমায় কোনদিন করার করবে। এখনো বুঝে বলছি তোমাদের দুজনকে স্বেচ্ছায় স্বীকার করো, তোমরা চুরি করেছো কি না? আমরা চুরি করিনি, তবু কেন মিথ্যে শিকার হব? বিশ্বাস করুন সেনাপতি, বিশ্বাস করুন, আমরা চুরি করিনি, আমরা চুরি করিনি। ওরে মূর্খ, আমি জানি তোমাদের মতো গরিব ভিখারিদের স্বীকার করাতে না পারলে, সোজা আঙুলে ঘি তুলতে না পারলে আঙুল বাঁকাতে হয়। তাই শেষবারে মতো বুঝে বলছি, তোমরা যদি স্বেচ্ছায় স্বীকার নাই করবে, আমি তোমাদের সঙ্গে কথা বলবো না। কথা বলবে আমার হাতের চাবুক খানা। বলো বলো, স্বীকার করো তোমরা চুরি করেছো। না, আমরা চুরি করিনি। চুরি করো রে মূর্খ, তবে রে ধৈর্যের সীমা অতিক্রম করার অনুরোধ দাও। সহ্য করে চাবুকের কঠোর যন্ত্রণা। ওরে ওরে চলছে, সহ্য করে চাবুকের কঠোর যন্ত্রণা। আজ তোমরা চুরি করে চলে শব্দ করে কেউ পারবে না তোমাদের রক্ষা করতে। আজ তোমাকে এমন শাস্তি করবো, সহ্য করো তোমাদের কঠোর যন্ত্রণা। আমরা চুরি করিনি, তবু কেন আমাদের উপরে অত্যাচার? আমি কি চুরি করেছি নাকি? আমাকে মারছেন কেন? হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে গোস্বামী, আমরা জানি না তুই হরে হরে রাম, রাম
রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওগো সেনাপতি আমরা বিনা দোষী অপরাধ আমরা এত বড় পাপ করতে পারি না সেনাপতি আমাদের সমুখের অত্যাচার করো না আমাদের ক্ষমা করে না ক্ষমা তোমাদের মতো পাপীদের কোনোদিন ক্ষমা হবে না। রক্ষে আচ্ছা সেনাপতি আমি এখানেই আছি রক্ষে যাও যাও এই মুহূর্তে তুমি মহারাজকে নিয়ে এসো এই হরি মন্দিরে মহারাজের নিজের চোখে দেখো নিজের কানে শোনো ঠিক আছে আমি যাচ্ছি মহারাজের কাছে ওকে মহারাজের কাছে সংবাদ দিতে ওগো মহারাজ মহারাজ তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন সর্বনাশ হয়ে গেছে রে বাবা কি সেনাপতি রক্ষী শুভ সকাল বেলায় এমন চিৎকার করছো কি কারণে এমন কি অঘটন ঘটেছে আমার রাজ মন্দিরে মহারাজ সর্বনাশ হয়েছে মহারাজ আসুন দেখুন মহারাজ এই হরি মন্দিরে কৃষ্ণ ঠাকুরের কাছে এই দেখুন মহারাজ দেখুন এই যে কৃষ্ণ ঠাকুরের হাতের বাসি কে যেন চুরি করেছে মস্তকের স্বর্ণ করতে যেন চুরি করেছে নো 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 কি এই আমি কি দেখলাম কি এত বড় পাপ কে করেছে কে অন্যায় করেছে কে মহারাজ কে আমার আপনার সেই গুণধর ব্রাহ্মণ নিশিরাতে অন্ধকার চুপি চুপি করে চুরি করেছে কৃষ্ণ ঠাকুরের হাতের বাসি চুরি করেছে মস্তকের মতো দাঁড়ান 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 সেনাপতি দাঁড়ান মহারাজ আপনি দাঁড়ান আমি বিচার করব আপনারা কি করে ভাবলেন ব্রাহ্মণী চুরি করেছে তারা তো নাও চুরি করতে পারে তাই আমার কাছে একটি সযুক্তি আছে এমন কি সুযুক্তি রয়েছে আছে সযুক্তি আমার কাছে আছে আমার নাম মিস্টার বটল আমি থাকতে হবে না গন্ডগোল আমি জলের মতো পরিষ্কার করে দেব তারা সত্যি সত্যি অপরাধী কিনা দেখি ওই যে ব্রাহ্মণের ভিক্ষার ঝোলা তারা যদি চুরি করে সবকিছু ভিক্ষার ঝোলার মধ্যেই থাকবে আর যদি চুরি নাই করে তাহলে তাদের কোনো দোষ নেই দেখি বেশ দেখো ভালো করে তোমরা দেখো দেখি ওরে বাবা কি আছে ওরে বাবা দেখি দেখি ভালো করে দেখুন সবাই দেখুন পাওয়া যায় কিনা কিছু ওরে বাবা ওরে বাবা রে ওরে বাবা রে কি আরো দেখো আরো কি রয়েছে দেখো দেখি ওরে ওরে আয় ভগবান কি ব্রাহ্মণ সম্পূর্ণ সাজানো আমরা এত বড় পাপ করতে পারি না মহারাজ আমরা কিছুই বলতে পারবো না বিশ্বাস করুন মহারাজ বিশ্বাস করুন বিশ্বাস করবো কি করে আমি তোমাদের বিশ্বাস করবো নিজের চোখে না দেখলাম যা শুনলাম তা কি কোনোদিন মিথ্যে হতে পারে তাই তোমরা পাপ করেছো এবারে জলে জল দুধে দুধ হয়েছে তোমরা সত্যিকারের পাপী তোমরা সত্যিকারের দোষী তাই আমি এই রাজ্যের রাজা আমি তোমাদের উপযুক্ত শাস্তি দেব কেউ পারবে না তোমাদের আমার হাত থেকে রক্ষা করতে তাই তো তোমাদের সর্বপ্রথম শাস্তি এই চাবুকের কঠোর কষাঘাত
নাও, মহারাজ আমাদের অত্যাচার করবেন না, আমরা নই দোষী, আমরা নই অপরাধী। কেউ পারবে না, কেউ পারবে না তোমাদের রক্ষা করতে। সহ্য করে চাবুকের কঠোরে যন্ত্রণা। ব্রাহ্মণী, এসো, আজ তোমাদের কেউ রক্ষা করতে পারবে না। এত বড় পাপ করলে ওরে ব্রাহ্মণ, বড় বিশ্বাস করেছিলাম তোমাদের। তুমি নাকি একজন ব্রাহ্মণ, তুমি নাকি একজন বৈষ্ণব, তাই তুমি ছলনা করে প্রবেশ করেছো আমার রাজপ্রাসাদে, করেছো বিশ্বাসঘাতকতা, করেছো মহা ছলনা। তাই তাই তুমি না থাকবে বাস, না বাজবে বাঁশুরি, চোরের বংশকে করিব ধ্বংস, এই আমার আদেশ। তাই তো সেনাপতি, ব্রাহ্মণী যে চোরের সন্তানকে জন্ম ধারণ করেছে, ধীরে ধীরে বড় হয়ে সেই পুত্র সন্তান একদিন তার পিতার মতোই বড়ই চোর হতে পারে। তাই তার পুত্র সন্তানকে এই পৃথিবী থেকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। পুত্র সন্তানকে গলা টিপে হত্যা করে বিদায় করে দাও তাকে পরবারে। তোমার মাফ করবেন না মহারাজ। সেনাপতি, আমার পুত্রকে ছেড়ে দাও। মহারাজার আদেশ সবাই পালন করতেই হবে। সরে যাও তোমরা, দাও পুত্র সন্তানকে আমার হাতে। না, আমি যাবো না। না বাবা, আমায় বাঁচাও বাবা। এসো পুত্র সন্তান, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। না, আমায় মেরো না, সেনাপতি, আমি যে নিষ্পাপ, আমায় মেরো না। না বাবা, ও বাবা, ওরে পুত্র আমাকে ছেড়ে যেতে পারিস না বাবা। এই পুত্র আমার, একবার কথা বল না বাবা, একবার শুধু কথা বল না বাবা। ওরে পুত্র, আজ আমারই ভুলের কারণে তোমাকে হারিয়ে ফেললাম চিরতরে। আমায় একবার বাবা বলে ডাক না পুত্র, আমি তোমার বাবা। একবারই শুধু আমায় বাবা বলে ডাক না। রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হতে পারে না। হরে কৃষ্ণ
ওরে আমার প্রাণ পাখি কৃষ্ণ ওরে কৃষ্ণ পুত্র কৃষ্ণ হরে একবার শুধু আমায় মা বলে ডাক না বাবা হরে রাম ওরে ব্রাহ্মণী হরে রাম ওরে ব্রাহ্মণী আমাদের পুত্র আর কোনোদিন আমাদের বাবা বলে ডাকবে না সে যে আমাদের কাছ থেকে চিরদিনের মতো চলে চলে গেছে তাই তো আমার পুত্রের আত্মা যে বড় কষ্ট পাচ্ছে আমি পিতা হয়ে তাকে নিয়ে যাবো এই শ্মশান ঘাটে নিজের হাতে তাকে দেব জ্বলন্ত অগ্নিকুণ্ডে না আমি আমার পুত্রকে যেতে দেব না আমি আমার পুত্রকে যেতে দেব না হে পুত্র ওই ওই বাবা আমার মুখে ওই বাবা আজ আমি পাষাণের মতো তোমাকে নিয়ে যাবো এই শ্মশান ঘাটে এসো পুত্র আমার কোলে এসো বাবা হরে রাম হরে রাম 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 হরে হরে আমার পুত্রকে নিয়ে যেও না ওরে পুত্র আমার চলো বাবা চলো আজ আমি তোমাকে নিয়ে যাবো এই শ্মশান ঘাটে এই পাষাণের মতো আমি তোমায় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড়ি করে দেবো বিদায় বিদায় ব্রাহ্মণী না বিদায় না বিদায় হরে ওরে পুত্র না রাম রাম ওগো ঠাকুর ওগো গোবিন্দ এ তুমি কি করলে ঠাকুর এ তুমি কোন জন্মের প্রতিশোধ নিলে আমার কাছে আজ আমি সন্তানকে ছাড়া কেমন করে বেঁচে থাকবো বলো না আমি যে আমার সন্তানকে ছাড়া বাঁচতে পারবো না মহারাজ আদেশ করেছে এক এক করে চোরের বংশকে ধ্বংস করতে হবে তাই তো মৃত্যু ব্রাহ্মণ গেছে তার পুত্র সন্তানকে নিয়ে শোষণ ঘটে এই তো সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগে মৃত্যু ব্রাহ্মণকে গোল টিপে হত্যা করে পাঠিয়ে দেব তার এই পুত্রের কাছে এক এক করে সমস্ত চোরের বংশ ধ্বংস হয়ে যাবে এটাই এটাই তাদের উপযুক্ত শাস্তি না না ব্রাহ্মণে হ্যাঁ এবার চিরতরে তোমাকে এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করতে হবে চলে যেতে হবে তোমায় পরপারে এসো আজ তোমায় আমি গোল টিপে হত্যা করবো কেউ পারবে না রক্ষা করতে না আমি মেনো না